চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিই। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ প্রকার। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? সঠিক উত্তর বাক্য। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে বাক্য বলে। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? সঠিক উত্তর বিভক্তি। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? সঠিক উত্তর ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। সন্ধিতে কিসের সংকোচন হয়? সঠিক উত্তর ধ্বনির। সন্ধিতে ধ্বনির সংকোচন হয়। কোনটি পরপদ প্রধান সমাস? সঠিক উত্তর কর্মধারয়। কর্মধারায় পরপদ প্রধান সমাস। লাজুক কোন ধরনের শব্দ? সঠিক উত্তর যৌগিক শব্দ। লাজুক একটি যৌগিক শব্দ। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে? সঠিক উত্তর বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর করুণা কণা গুপ্তা। সঠিক উত্তর করুণা কণা গুপ্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষিকা ছিলেন। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয়? সঠিক উত্তর পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন। বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? সঠিক উত্তর স্পার্শ। বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে স্পার্শ বলে। নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলা থেকে ভিন্ন? সঠিক উত্তর তটিনী। নিম্নের শব্দগুলোর মধ্যে তটিনী শব্দের অর্থ অপরগুলা থেকে ভিন্ন। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের দরখাস্ত শব্দটি কি? সঠিক উত্তর উপসর্গযুক্ত। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের দরখাস্ত শব্দটি উপসর্গযুক্ত। সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় বাক্যে উঠলে কোন ক্রিয়াপদ? সঠিক উত্তর অসমাপিকা। সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় বাক্যে উঠলে অসমাপিকা ক্রিয়া। সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে কবিতাংশটি কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ। সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে কবিতাংশটি জীবনানন্দ দাশের লেখা। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম কি? সঠিক উত্তর নিহারিকা দেবী। নিহারিকা দেবী অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম। হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসে? সঠিক উত্তর জুত। হস্তি শব্দটির পর জুত শব্দটি বহুবচন হিসেবে বসে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয়িতাকে? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার? সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তর চালকুমড়া। চালকুমড়া মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকারকে? সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর আরাকানের। আলাওয়াল আরাকানের রাজসভার কবি ছিলেন। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? সঠিক উত্তর অনিলা দেবী। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ২ বিঘা জমি কবিতাটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। ২ বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ। শিবরাত্রে সলতে বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর একমাত্র অবলম্বন। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অর্ধাঙ্গী। জায়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গী। জীবনানন্দ দাশ রচিত উপন্যাস নিচের কোনটি? সঠিক উত্তর মাল্যবান। জীবনানন্দ দাশ রচিত উপন্যাস মাল্যবান। মাল্যদান গল্পের রচয়িতাকে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। মাল্যদান সব গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শালবন বিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লার ময়নামতি। শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ১৯২২ সালে। ১৯২২ সালে
সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন? জীবনানন্দ দাশ রচিত উপন্যাস নিচের কোনটি? সঠিক উত্তর মাল্যবান।